হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা মজার খাবার রান্না করছি। আমার হাজব্যান্ড রান্না করছে, অবশ্য আমি করিনি, আমি জাস্ট ভিডিও করতে আসছি। তো মজার খাবারটা হইলো এই যে এটা চিকেন লেগ দিয়া এখানে অবশ্য পানে এগুলি ব্রেডগুলি গরম করতে দিছে। এই যে চিকেন লেগ দিয়া মাংসগুলি ছুটায় ছুটায় চিকেন লেগের থেকে এটা আর কি ফ্রাই করছে, যেটা নাকি মাংসগুলি ছুটায় কাবাবের মতো বানাইয়া পরে এই যে ব্রেড দেখতেছেন, এই ব্রেডের ভিতরে আর কি দেওয়া হইব। আর ব্রেডের সাথে খাওয়ার জন্য এই কাবাব এটা ইয়ের মতো করে ডোনারের মতো করে বানাইবো। তো এটা দিয়ে এটা মানে এইটার ভিতরে কাইটা এটাকে ডোনারের মতো বানাইবো। আর সাথে এই সসটা একেবারেই হাতে বানানো, খুবই খুবই মজার সুস্বাদু। এটা অনেক ঝাল, রসুন দিয়ে বানানো হয়। এটা ঝাল কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন এগুলি দিয়া তারপরে এটাকে বানানো হয়। এটা খুবই সুস্বাদু একটা সস। আর সাথে থাকতেছে এই যে সালাদ। তো বন্ধুরা দেখেন, এখন খাবারটা পুরো রেডি হয়ে গেছে। এই যে দেখেন, আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আসলে খাবারটা কি। এই যে মাংসের যে ভিতরে মাংসগুলি দেওয়া হয়েছে, দিয়ে এটার ভিতরে মায়োনেজ দিয়ে এটা বানানো হয়েছে। আর আর সাথে এই যে মাংসের যে হাড্ডিগুলি, মানে চিকেনের যে পাগুলি, সেগুলি খাইতে আমার খুব পছন্দ। তো সেগুলি আমার হাজবেন্ড আমাকে এখানে দিছে। আর সাথে দিছে হইলো পাস্তা। আর এটা হোমমেড, যেটা বাসায় বানাইছে। আমি যেটা বলছিলাম যে সসের মতো করে বানাইছে, রসুন দিয়া, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা এগুলি দিয়ে বানায়। আমি জানি না কিভাবে বানায়, সে বানায়, কিন্তু খাইতে খুবই সুস্বাদু, আমি অবশ্য খাই। আর সাথে এটা আমরা এখন খাবো। এই তো আসলে মানে আমি আগে একটু খাইছি, আসলে খুবই টেস্ট হয়েছে। মানে অনেক অনেক মজা, এটা কি বলবো, এটার মজার কোনো তুলনা নাই। আর আমার বিছানাটা আসলে এখানে আমি এতক্ষণ শুয়েছিলাম। তো যেটা মানে উদ্দেশ্য এই খাবারটা দেখানো, সেটা হলো যে এমন কেয়ারিং হাজবেন্ড পাওয়া, এটা আসলে ভাগ্যের ব্যাপার। এটা আসলে ভাগ্যের ব্যাপার, যেটা নাকি সে আমাকে এই খাবারটা বানাইয়া আমার জন্য এখানে নিয়ে আসছে। আমি শুয়েছিলাম, আমার বিছানাটা দেখেন পুরাই এলোমেলো। তো এরকম কেয়ারিং হাজবেন্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, যেটা সব মেয়েদের ভাগ্যে জোটে না। আমার ভাগ্যে জুটছে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য। আর যেটা মূল কথা, সেটা হইলো যে ঝগড়া লাগিয়া অনেক সময় বলি যে, মানে যখন নাকি ঝগড়া লাগি, যখন মন মেজাজ খারাপ থাকে, তখন অনেক সময় অনেক কিছুই বলি, যে তুমি এটা সেটা অনেক কিছুই বলি। তো সেটা আসলে সত্যি না, সেটা আসলে সত্যি না, জিদ্দের মাথায় বলি। কিন্তু সত্যি কথা বলতে যে মানে আমি আসলে ভাগ্যবতী এমন হাজবেন্ড পাইয়া, যে নাকি এরকম মজার মজার খাবার রান্না করে আর কি আমাকে খাওয়ায়। তো এই তো সবাই ভালো মানে বলবেন আসলে ভিডিওটা কেমন হয়েছে। আসলে এটার জন্যই ভিডিওটা দেখানো। আমার হাজবেন্ডকে আমি ধন্যবাদ জানালাম এই ভিডিওর মাধ্যমে। এই তো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।